আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে হাউজে কাউসার দেখেছেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ পাক হাউজে কাউসার দেখিয়েছেন। একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কারামদের সাথে বসে আছেন। এমন সময় নবীজির একটা তন্দ্রা অবস্থা, তন্দ্রা ভাব, মাথা উত্তোলন করলেন এবং হেসে উঠলেন। সাহাবায়ে কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুস্কি হাসতেছেন? নবীজি বললেন, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সূরা অবতীর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক আমাদের নবীকে কাউসার দান করেছেন। পৃথিবীর আর কোন নবী, আর কোন রাসূলকে কাউকে কাউসার দান করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কাউসার, হাউজে কাউসার দান করিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আল্লাহর জন্য এবং কুরবানি করেন আল্লাহর জন্য। যেহেতু আপনাকে আমি কাউসার দান করেছি, শুকরিয়া তান আপনি কুরবানি করেন আল্লাহর জন্য এবং নামাজ পড়েন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে বলেছে আপনি নির্বংশ, আপনার কোনো বংশ নাই, আপনার ছেলে মারা গিয়েছে, আপনাকে নির্বংশ যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে তারাই নির্বংশ হয়ে যাবে। এভাবে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন এই সূরার মাধ্যমে। এই সূরা কাউসার অবতীর্ণ হয়েছে। নবীজি এটাও বলেন যে আল্লাহ পাক কাউসার দান মানে উম্মতদেরকে দিবেন, এটা একটা জান্নাতের একটা বেহেশতের একটা ঝর্ণা। তো কাউসার আল্লাহ পাক দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তার নেককার উম্মতদেরকে কাউসার পান করাইবেন, যে কাউসার পান করলে তাদের আর কোনো পিপাসা থাকবে না। যত পিপাসা থাকুক না কেন, মুহূর্তের মধ্যে সব পিপাসা চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, আকাশে অসংখ্য তারকারাজি আছে, অসংখ্য তারকারাজি, এই তারকারাজির মতো এরকম অসংখ্য। ওই কাউসার পান করার জন্য আল্লাহ পাক গ্লাস পেওয়ালা তৈরি করে রেখেছেন। প্রত্যেকটা আলাদা আলাদা অসংখ্য তারকারাজির মতো এরকম পেওয়ালা কাউসার পান করার জন্য রেখেছেন আল্লাহ পাক। কিন্তু এই কাউসার সবাই পান করতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে কাউসার পান করার জন্য সবাই আসবে, কিন্তু যারা নেককার বান্দা তারা এই কাউসার পান করতে পারবে, গুনাহগাররা পান করতে পারবে না। গুনাহগারদের মধ্যে এক প্রকার লোক হলো যারা হলো বেদাতি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে যাহা জানিয়ে দিয়েছেন তার বাইরে যারা নতুন কিছু সৃষ্টি করবে, নতুন কিছু তৈরি করবে, আল্লাহ পাক তাদেরকেও কাউসার পান করার সুযোগ দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে এরকম বেদাত থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ রাসূল যা বলে গেছেন, আল্লাহ পাকের কালামের মাধ্যমে আমরা যা পেয়েছি, আমরা যেন তা আমল করি, বাহিরে যেন কোনো বেদাত আমাদের মাধ্যমে না হয়। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। তাহলে আল্লাহ রাসূল কি করছেন? এই মেরাজের রাত্রে আল্লাহ পাক নবীকে কাউসার দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামও দেখিয়েছেন। আমি দেখলাম জাহান্নামের মধ্যে একদল লোক রয়েছে যাদের নখগুলি হলো লোহার তৈরি, তারা ওই নখ দ্বারা নিজেদের মুখমণ্ডল এবং নিজেদের ফ্যাটের উপর খোঁচাইতেছে। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের নখ দ্বারা নিজেদের মুখমণ্ডল এবং চোখ ফ্যাট খোঁচাইতেছে। খোঁচার মাধ্যমে তাদের এখান থেকে রক্ত বের হইতেছে।
আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হে জিব্রাইল, এই লোকেরা এমন করতেছে কেন? তখন নবীজিকে বলা হইল, হুজুর, এই সমস্ত লোকেরা পৃথিবীতে মানুষের গোশত ভক্ষণ করত। এই সমস্ত লোকেরা মানুষের সম্ভ্রম, তার ইজ্জত হানি করত। অর্থাৎ গোশত খাওয়া বলতে এরকম বোঝানো হয়েছে, যদি দুনিয়ার মধ্যে আমরা কারো গীবত গাই, কোনো মানুষ নাই, উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে তার বদনাম বললাম, এটাই হলো গীবত। যারা করবে আর যারা কোনো মানুষের ইজ্জত নষ্ট করবে, তাদেরকে আল্লাহ পাক এরকম শাস্তি দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। অন্য কোনো মানুষ, মুসলমান ভাই, সেখানে নাই, কিন্তু তার অগোচরে এমন কিছু কথা বললাম যে সে কষ্ট পাইল, এরকম কথা বলা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি বলেন, আমি অন্যান্য নবীদেরকে আমি দেখেছি, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। অন্যান্য নবীরা কি কথাবার্তা বলেছে, তাদের শরীরের আকৃতি কেমন ছিল, নবীজি তাও বলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটু সিম্পল, মানে পাতলা গড়নের লোক। অনেক লোক আছেন একটু হালকা পাতলা লোক থাকে, এই মুসা নবী এরকম ছিলেন। নবীজি বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মধ্যম গড়নের লোক, অর্থাৎ তিনি বেশি মোটাও না, বেশি চিকনও না। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন লাল বর্ণ। তারপরে নবীজি বলেন, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, এবং আমার যে বডির যে গঠন আছে, শরীরের গঠন আছে, এই গঠনটা ইব্রাহিম নবী এবং তার বংশের সাথে মিলে যায়। আল্লাহ রাসূলের শরীরের যে অংশ, মানে যে স্ট্রাকচারটা ছিল, এটা ইব্রাহিম নবীর সাথে। তারপরে আল্লাহ রাসূলের সামনে দুইটা পেয়ালা আনা হলো, দুইটা গ্লাস আনা হলো। একটা গ্লাসের মধ্যে ছিল দুধ, আর একটা গ্লাসের মধ্যে ছিল শরাব। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে দুইটা গ্লাস দিয়েছেন, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পান করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটা গ্লাসের মধ্য থেকে তিনি দুধ পান করলেন। দুধ যখন পান করলেন, জিব্রাইল বলতেছে, হুজুর, আপনি যদি শরাব পান করতেন তাহলে আপনার উম্মতে বিভ্রান্ত হয়ে যাইত, পথভ্রষ্ট হয়ে যাইত। যেহেতু আপনি দুধ পান করেছেন, আল্লাহ পাক আপনার উম্মতদেরকে ভালো রাখবেন। এভাবে আল্লাহ রাসূল অনেক কিছু দেখেছেন। নবীজি বলেন, আমার সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম নবী বলতেছেন যে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে আমার সালাম দিবেন। আমি নবীর সালাম তাদেরকে জানাইবেন এবং বলবেন, উম্মতদেরকে বলবেন যে জান্নাত অনেক সুন্দর, জান্নাতের মাটি পবিত্র মাটি, জান্নাত অনেক গ্রাণযুক্ত, এবং জান্নাতের যে পানি আল্লাহ পাক রাখছেন, পানি হলো সুপ্রিয় পানি। জান্নাতের ভূমি হচ্ছে সমতল, উর্বর। তারপরে ইব্রাহিম নবী বলেন, আর জান্নাতের বৃক্ষ হচ্ছে, অর্থাৎ জান্নাতের গাছ হচ্ছে, জান্নাতের বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা যদি আপনি বলেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বৃক্ষ তৈরি করে, গাছ তৈরি করে রাখবে। আমরা এটা পারি না সবাই? সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তারপর আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু লোক আছে, যে লোকদের ঠোঁটগুলি আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে, তাদের ঠোঁটগুলি আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে।
আমি বললাম, হে ভাই জিব্রাইল, এর শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল বলল, হুজুর, এই সমস্ত লোকেরা পৃথিবীতে বক্তা ছিল, ভালো কথা বলা লোক ছিল, তারা ভালো ভালো কথা বলতো, কিন্তু নিজেদের মধ্যে আমল ছিল না। এই জন্য আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম কিছু নারী, কিছু মহিলা আছে, যেই মহিলাদের বুকের মধ্যে সাপে দংশন করতেছে। আমি বললাম, হে জিব্রাইল, কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন, হুজুর, এই সমস্ত লোকেরা এমন মহিলা, এরা এমন মহিলা মানুষ, নারী, যারা তাদের সন্তানদেরকে দুধ পান করাইতো না। অবশ্যই এটা আমাদের এখানে না, এখানে ইউরোপ আমেরিকাতে হয়। আপনার নিজেদের বাচ্চাদেরকে দুধ পান করায় না, বিভিন্ন এই কিছু খাওয়ায় এবং তারা বিভিন্ন কাজে চলে যায়। যাই হোক, সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহ রাসূল এভাবে আল্লাহ পাক অনেক কিছু দেখিয়েছেন। তিনি একে একে 7 আসমান অতিক্রম যখন করে উপরের দিকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হলো, সিদরা মানে গাছ, এটা দ্বারা বড়ই গাছ বোঝায়, মানে একটা বৃক্ষ, আল্লাহ পাকের কুদরতি গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানা। ওই জায়গা পর্যন্ত নবীজি গেলেন এবং সেখানে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে আসল আকৃতি, যাওয়ার সময় নবীজির সাথে ছিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওখানে যাওয়ার পরে জিব্রাইলকে নবীজি দেখতে পাইলেন। নবীজি বলেন, জিব্রাইলের 600 ডানা রয়েছে, সুবহানাল্লাহ, 600 ডানা। সিদরাতুল মুনতাহা হলো, ওখানে ফেরেশতাদের যে, অর্থাৎ দুনিয়া থেকে যত ফেরেশতারা যায় সেখানে তাদের কেন্দ্র, ওখানে পর্যন্ত শেষ, আর উপরের দিকে যায় না। এবং আল্লাহ পাকের কোনো আদেশ অবতীর্ণ হইলে ওই জায়গা অবতীর্ণ হয়, সেখান থেকে ফেরেশতারা নিচে নিয়ে আসেন। তো ওই সিদরাতুল মুনতাহা, সেখানে ওই জায়গাতে নবী গেলেন এবং তার উপরে আরশে আজিম, আল্লাহ পাকের যে আরশে আজিম রয়েছে, সে আরশে আজিমে গেলেন। তো এছাড়া অনেক কাহিনী, অনেক কথা আছে। সেখান থেকে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ তিনি নিয়ে এসেছেন। আরও অনেক আল্লাহ পাকের কাছ থেকে নেয়ামত নিয়ে এসেছেন, যেটা আমাদের উম্মতদের জন্য অনেক জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। একটা মাসালা এটা বলা দরকার যে, ইমাম সাহেব যদি যখন আত্তাহিয়াতু পড়বে বা সূরা কেরাত পড়বে, যত কিছু পড়ব, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, একটু বড় কেরাত নিছে হয়তো, বা পিছন থেকে অনেকে তাড়াতাড়ি করার জন্য কাশাকাশি করে। এটা প্রশ্ন আসছে আর কি, কাশাকাশি করে। তো এই কাশাকাশি যদি আপনি করেন ইমাম সাহেবকে তাড়াতাড়ি করার জন্য, তাহলে কিন্তু নামাজ হবে না। নামাজ ভাঙ্গার জন্য আমলে কাসির করা, অতিরিক্ত কাজ করা, এটা করা যাবে না। হ্যাঁ, ইমাম সাহেব যদি কেরাত ভুলে যায়, মানে জোরে কেরাত পড়তেছে, ভুলে গেছে, সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন সিস্টেম অনুযায়ী। অথবা রুকু না দিয়ে সেজদা দিয়ে যাইতেছে, আপনি কি করলেন, সুবহানাল্লাহ বললেন, সতর্ক করলেন, সেটা পারবেন। অথবা ইমাম সাহেব আত্মীয়তা পড়তেছে কিন্তু অনেক দেরি করে ফেলেছি, মনে হয় যেন অন্য কোথাও চলে গেছে এমন অবস্থা, সেখানে অবস্থা আপনি সুবহানাল্লাহ বলে সতর্ক করতে পারেন। কিন্তু ইমাম সাহেব দেখা যায় আত্মীয়তা পড়তেছে, একটু দেরি করতেছে, অনেকে কাশাকাশি করে। তো কাশাকাশি করলে আপনার নামাজ কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কারণ সবসময় তো একরকম থাকে না। ইমাম সাহেব আস্তে আস্তে পড়তেছে, স্বাভাবিক পড়তেছে, বিভিন্নভাবে পড়ে, এই জন্য উনি ওনারভাবে পড়বে। হ্যাঁ, যদি কখনো এমন হয় যে ইমাম সাহেব মনে হয় আত্মীয়তা শেষ করে অন্য কোনো দোয়া কালাম ফিরা লাইতেছেন, সেটা ভিন্ন কথা, আপনার এটা গণ্ডির বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমি সুবহানাল্লাহ বললেন, মানে সতর্ক। আমরা তাকবীর জন্য আল্লাহু আকবার বলি, সতর্ক করি। আসলে কিতাবের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহ, কি লিগা? যদি আল্লাহু আকবার বলেন, পিছনে অনেকে নামাজ পড়ে, অনেক বড় কথা, তারা মনে করবে ইমাম সাহেব রুকুতে গেছে গে, এই জন্য কিতাবে পাওয়া যায় সুবহানাল্লাহ, এটা বলা সবচেয়ে সুন্দর। তো এই ইমাম সাহেব নামাজ যখন আত্মীয়তা যখন পড়ায়, তখন কি আমরা কাশাকাশি করব না, ওনাকে সুযোগ দিব সালাম ফেরান পর্যন্ত। আর একটা মাসালা হলো যে, আমার প্রশ্ন করা হয়েছে আর কি, এই জন্য বলতেছি যে, স্বামী যদি মারা যায় স্ত্রী দেখতে পারবে কিনা,
বা স্ত্রীর মা মারা গেলে স্বামী দেখতে পারবে কিনা। তো এই নিয়ে অনেক কথা আছে, আমি সব কথা বলবো না। কোনো কোনো মাযহাবের মতে যে যদি স্ত্রী মারা যায় স্বামী তাকে দেখতে পারবে, দোয়াইতে পারবে, ধরতে পারবে, সব কিছু করতে পারবে। আর অনেক তাদের পক্ষে যুক্তি আছে। আর আমাদের হানাফি মাযহাবের যুক্তি হচ্ছে যে যদি স্ত্রী যদি মারা যায় স্বামী তাকে দেখতে পারবে। এত বছর সংসার করছে, দেখা দরকার আছে না? আমরা অনেক মনে করছেন দেখা করা যাবো না, একেবারে দূরে রাখি না, সে দেখতে পারবে, এ বছর সে দেখতে পারবে। দেখতে, হ্যাঁ ঠিক আছে, ধরার ব্যাপারে হয়তো স্পর্শ করার ব্যাপারে আপনার বিভিন্ন মাসলা আছে, কিন্তু দেখতে পারবে। আবার এই স্বামী মারা গেলে স্ত্রীও দেখতে পারবে। এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা, যেটা এটা ভাঙ্গার জন্য এটা বলতেছি। দেখতে পারবে হয়তো বা স্পর্শ করার ব্যাপারে ভিন্ন কথা। এবং তাদের দ্বৈত করার জন্য যদি পুরুষ হয় তাহলে অন্য কেউ দ্বৈত করবে, অন্য পুরুষ দ্বৈত করবে, মহিলা হলে অন্য মহিলা দ্বৈত করবে, গোসল দেবে আর কি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দেখ, আমিন।